বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় এলাকাবাসী, আমি হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আপনাদের এলাকার সন্তান। এ এলাকায় আমার বেড়ে ওঠা। আমি এ এলাকার আলো বাতাসে বেড়ে উঠেছি। এ এলাকার মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমি এ এলাকাকে ধারণ করি, এ এলাকার মানুষও আমাকে ধারণ করে, এবং এ এলাকার মানুষের সাথে আমার একটি দায়বদ্ধতা রয়েছে। এবং এ এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা ইতিমধ্যে আমি পেয়েছি, সেই ভালোবাসার একটি দায় আমার ভিতর একটি দায়বদ্ধতা তৈরি করে দিয়েছে। সেটি হচ্ছে যে এই মানুষের সমস্যাগুলি সমাধান করে আগামী দিনে একটি ঢাকা ৯কে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা। ইনশাল্লাহ আমি আমার কর্মের মাধ্যমে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। ব্যালটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচিত হতে পারে। ঢাকা ৯ আসনের খিলগাঁও, সবুজবাগ, মুগদা একটি বড় সমস্যা হলো যানজট এবং অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি। নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কি? ঢাকা ৯ সবুজবাগ, খিলগা, মুগদা এলাকা নিয়ে, তিনটি থানা নিয়ে ঢাকা ৯ গঠিত। এ এলাকা আমাদের প্রচুর ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এ এলাকার উন্নয়ন প্রয়োজন। এই এলাকার রাস্তাঘাটগুলি খুব সরু। এ এলাকার রাস্তাঘাটগুলি যদি উপযুক্ত ক্ষতিপূরণের মাধ্যমে প্রশস্ত করা যায় এবং বিভিন্ন যে সংস্থা রয়েছে তার মধ্যে যদি একটি সমন্বয় সাধন করা যায়, তাহলে আমার মনে হয় এ এলাকার উন্নয়ন কাজগুলির স্থায়িত্ব দীর্ঘায়িত হবে। কারণ হচ্ছে আমরা দেখতে পাই আজকের সিটি কর্পোরেশন যে কাজটি সংস্কার করে, আর একদিন পরেই আরেকটি ওয়াসা বা অন্য সংস্থা এসে সেটি খোঁড়াখুড়ি করে, তাতে সুবিধার্থেই মানুষ বঞ্চিত হয়। এই কারণে আমি মনে করি যে এই সংস্থাগুলির মধ্যে সমন্বয় করা প্রয়োজন, যাতে করে রাষ্ট্রের অর্থ নষ্ট না হয় এবং এলাকার মানুষও এই সংস্কারের সুফল পায়। তা আমি আগামী দিনে এই দুটি দিকেই বিশেষ গুরুত্ব রাখব। বর্ষা মৌসুমে খিলগাঁও এবং সবুজবাগ এলাকার অনেক জায়গায় তীব্র জলাবদ্ধতা দেখা যায়। এই জলাবদ্ধতা নিরসনে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? জলবদ্ধতা এই সবুজবাগ, খিলগা, মুগদা এলাকা মানুষের দীর্ঘদিনের একটি কান্না। এখানে প্রাকৃতিক খালগুলি বাধাগ্রস্ত হওয়ায় এবং আমাদের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে। তা আমি মনে করি যে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা করে ড্রেনেজ ব্যবস্থার একটি আধুনিক উপায় বের করতে হবে। এছাড়া এলাকাবাসীর সাথে সমন্বয় করে আগামী দিনে বিজ্ঞানসম্মত উপায়ে একটা স্থায়ী সমাধান বের করতে পারি, সেই পদক্ষেপ আমি গ্রহণ করব। বর্জ্য ব্যবস্থাপনা এই এলাকার জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি। ৯ একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে আপনার পরিকল্পনা কি? জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বজ্র ব্যবস্থাপনা একটি জরুরি বিষয়। আমাদের এলাকায় বজ্র ব্যবস্থাপনার জন্য একটি আধুনিক বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলব আমি। আর প্রতিদিনে বজ্র যাতে প্রতিদিনই এইখান থেকে পরিষ্কার করা হয় এবং মানুষ যাতে যত্রতত্র এই বজ্র ফেলে না দেয়, সেজন্য সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশনের সাথেও সমন্বয় করা হবে, যাতে বজ্র ব্যবস্থাপনা কার্যকর একটি উপায় বের করে এটি সমাধান করা যায়। নির্বাচিত সংসদ সদস্য হিসাবে সিটি কর্পোরেশনের কাজের ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? অনেক সময় দেখা যায় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়হীনতার কারণে নাগরিক সেবায় ব্যাঘাত ঘটে। সংসদ সদস্য হিসাবে আমার মূল কাজ হবে যে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন এইগুলি সিটি কর্পোরেশনের আওতায় হলেও আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে এগুলির গতি বাড়ানোর জন্য এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। কারণ আমরা একটি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই, এবং এই সুশাসন প্রতিষ্ঠা করতে যেয়ে এবং উন্নয়নের ব্যাপারে আমি কোনোভাবেই কখনোই কোনো সমন্বয়হীনতাকে অথবা কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার এলাকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক সমস্যা সমাধানে আপনার কি ধরনের উদ্যোগ থাকবে? তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ। বেকারত্ব ও মাদক তাদেরকে বিপদে ঠেলে দিচ্ছে। আমরা এই তরুণ সমাজকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমরা কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে দেশে এবং বিদেশে
কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশেষ করে এই সবুজবাগ খিলগা মুগদা এলাকার যারা তরুণ সমাজ রয়েছে তাদেরকে ওয়ার্ড ভিত্তিক এবং থানা ভিত্তিক আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করব। মাদকের বিরুদ্ধে আমরা স্থানীয় সংগঠনগুলির সাথে সমন্বয় করে কঠোর ব্যবস্থা গ্রহণ করব মাদক নির্মূলের ব্যাপারে। প্রশাসনের সাথে সমন্বয় করে মাদককে নির্মূল করার জন্য আমরা প্রশাসনিক ব্যবস্থা প্লাস সামাজিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এটি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। ডিজিটাল যুগে আপনার ক্যাম্পেইন কতটা অন পয়েন্ট? যেহেতু টিভির চেয়ে টিকটক ও ফেসবুক রিলস বেশি দেখে, আমাদের সঙ্গে সরাসরি এলাকার সমস্যা নিয়ে কথা বলার জন্য ফেসবুক মেসেঞ্জার চ্যাট বা ইনস্টাগ্রাম লাইভ করার কোনো প্ল্যান আছে কিনা? বর্তমান বিশ্ব হচ্ছে ডিজিটাল বিশ্ব। এই বিশ্বে বর্তমান তরুণ প্রজন্ম তারা ওই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই কমিউনিকেশনটা স্থাপন করতে চায়। আমিও এটিতে বিশ্বাসী। আমি তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে সংযোগ হতে চাই। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম, ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করব এবং তারা তাদের মতামত দিবে। আমার কাজের কি বাস্তবায়ন আমি করছি, কতটুকু অগ্রগতি, সেই ব্যাপারেও তারা জানতে পারবে এবং পরবর্তী পর্যায়ে তাদের সাথে আরও সমন্বয় করে আমার যে জায়গায় ঘাটতি থাকবে সেটি পূরণ করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। পরিবেশ নিয়ে তো সবাই কথা বলে, কিন্তু ঢাকা নয়ে আমাদের পোষা প্রাণীগুলোর জন্য, যেমন কুকুর, বিড়াল, কাছাকাছি কোনো ভালো ভেট ক্লিনিক বা হাসপাতাল নেই। এটা আমাদের জন্য একটা বড় স্ট্রাগল। আপনি কি শুধু মানুষের স্বাস্থ্য না দেখে এই ফ্লাপি বাসিন্দাদের জন্য কিছু করার কথা ভাবছেন? আসলে পরিবেশ নিয়ে তো আমরা সবাই কথা বলি, কিন্তু আমাদের পোষা প্রাণীগুলির জন্য আমাদের এখনকার জেনারেশনে যারা রয়েছে পোষা প্রাণীর প্রতি তার মমতা বা ভালোবাসা রয়েছে। পোষা প্রাণীগুলি যখন অসুস্থ হয়ে যায় তখন তাদের চিকিৎসার জন্য এখানে ভালো কোনো ভ্যাট ক্লিনিক নাই। এটা তাদের জন্য একটা স্ট্রাগল হয়ে যায় যে এখানে আসলে পোষা প্রাণীগুলির চিকিৎসার জন্য একটা ভালো ভ্যাট ক্লিনিক স্থাপন করা এবং বা আমাদের এই জেনারেশন যে মানুষের সাথে সাথে পোষা প্রাণীগুলির জন্য তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যাতে অক্ষুণ্ণ থাকে ইনশাল্লাহ সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে। আপনার রাজনৈতিক দর্শন কি? আপনি কি শুধু পুরনো ধারা অনুসরণ করবেন, নাকি ঢাকা নয়ে স্থানীয় মানুষদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কোনো নতুন ও কার্যকরী পদ্ধতির কথা ভাবছেন? এই এলাকায় আমার বেড়ে ওঠা, এ ঢাকা নয়, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, প্রতিটি এলাকার মানুষের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। আমি রাজনীতি করার আগে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম। কখনো চাঁদে হাট করেছি, কখনো লিউ ক্লাব করেছি, বিভিন্ন খেলাধুলা সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছি, এখনো আছি। আমি যেমন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন কাউন্সিলর প্লাস অনূর্ধ্ব-17 ফুটবল কমিটির আমি সদস্য। আমি একটি ক্লাবের প্রথম শ্রেণীর ক্লাবের আমি সভাপতি। তা আমি খেলাধুলার সাথে সম্পৃক্ততা থাকি, সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পর্ক থাকি। শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমার সম্পৃক্ত না। যে কারণে আমি রাজনীতি যা প্রেক্ষাপটটাও বুঝি, আবার আমি সাধারণ মানুষের সামাজিক সংগঠনগুলিরও মানসিকতা বুঝি। এই এলাকার যেকোনো জনগণ, যেকোনো বাসিন্দার সরাসরি যদি আমার সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, সেই ক্ষেত্রে যাতে কোনো মাঝখানে কোনো মিডিয়া বা সেতু না থাকে, সে যাতে মনে করে তার যেকোনো সমস্যার ব্যাপারে যেকোনো সময় আমার কাছে আসতে পারবে এবং এরকম একটি সহজলভ্য পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি বসবাস করি। মানুষ যাতে মনে করে আমি তাদের এবং সেও আমার। আমার সাথে এই এলাকার শুধু মানুষের সাথে রাজনৈতিক সম্পর্ক না, একটি মানসিক সম্পর্ক স্থাপন করতে চাই। যেই সম্পর্কটি হবে আস্থা এবং বিশ্বাসের এবং যেই সম্পর্কের মাধ্যমে আমরা সবাইকে নিয়ে আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। যেই কথা আমরা সবসময় বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার প্রিয় সকল এলাকারবাসীর কাছে বিনীত নিবেদন জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আমরা আগামীর যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং যে বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ, সেই বাংলাদেশের শুভ সূচনা যাতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে আমরা সূচনা করতে পারি এবং সেই বাংলাদেশে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।